প্রিয় দর্শক, আজ উড়িষ্যা ভ্রমণের দ্বিতীয় পর্ব। আজ আপনারা নিয়ে যাব পুরীর সমুদ্র সৈকতের দর্শনে। আমি দেবনাথ, আপনারা দেখছেন ট্রাভেলার দেব। সঙ্গে আধ্যাত্মিক ভ্রমণের সতীপীঠ দর্শন ও পাহাড়, নদী, ঝর্ণা, সমুদ্রের হাতছানিতে দেশ বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা। নিত্য ওঠাপড়া জীবনযাত্রায় একটু মুক্তির স্বাদ পেতে প্রায় সকলেই প্রথম পছন্দের বিষয় কাছে পিঠে একটু কোথাও থেকে ঘুরে আসা। যতই দীপুদা বলে দীঘা, পুরী, দার্জিলিং এর নাম ব্যাঙ্গের খাতে থাকুক না কেন, আজও এই স্থানগুলির সৌন্দর্য সাধারণ মানুষের কাছে সমান আকর্ষণীয়। হাঁপিয়ে ওঠা দৈনন্দিন জীবন থেকে পালিয়ে যাওয়ার জন্য এই স্থানগুলির গুরুত্ব কোনো অংশে কম নয়। খুব কম খরচেই এই স্থানগুলি থেকে সহজেই ঘুরে আসা যায়। এই উড়িষ্যা ভ্রমণের পুরীর প্রত্যেকটি পর্বে আপনাদের সেটাই দেখাবো, কত কম খরচে আপনারা এখানে ঘুরে আসতে পারেন। পুরীর প্রধান আকর্ষণ বলতে জগন্নাথ দেবের মন্দির আর সমুদ্র সৈকত, তবে কাছে পিঠে আরো অনেক মন্দির রয়েছে। আজ সমুদ্র সৈকতের সৌন্দর্যের কথাই বলা যাক। বেশিরভাগ মানুষের মুখেই শোনা যায় তারা বহুবার পুরী এসেছেন এই সমুদ্রের টানেই। কাজেই যত দিন গেছে পুরীকে মানুষ নতুন রূপে খুঁজে পেয়েছে। ভোরে সূর্যোদয় থেকে বিকেলে সূর্যাস্তের সাক্ষী থেকেছেন পর্যটকেরা, ক্যামেরা বন্দী হয়েছে সেই ছবি। তারপরেও আকর্ষণ আজও একটুও কমেনি। সমুদ্র সৈকতকে ঘিরে গড়ে উঠেছে একটি ব্যবসায়িক পরিমণ্ডল। পসরা সাজিয়ে বসেছে অসংখ্য দোকান, সেখানেই প্রতিদিন পর্যটকদের ভিড় লেগে থাকে। এছাড়া বিভিন্ন স্ট্রিট ফুডের দোকান রয়েছে। পুরীর সি বিচের ধারে মানুষের আকর্ষণ বেড়েছে মাছ ভাজার দোকানগুলি। সামুদ্রিক টাটকা মাছগুলি সারি দিয়ে দোকানে সাজানো থাকে। পর্যটকদের পছন্দ মতো সেইগুলি ভেজে ভেজে পরিবেশন করা হয়। পুরীর অন্যতম আকর্ষণ হলো খাজা। সকলেই প্রায় ব্যাগ ভর্তি করে সেগুলিকে নিয়ে যায়। বিভিন্ন দামে বিক্রি হয়ে থাকে এই খাজাগুলি। ঘি থেকে শুরু করে ভালো তেলে ভাজা খাজা এখানে প্রায় সর্বত্রই বিক্রি হচ্ছে। উড়িষ্যার এই অন্যতম পর্যটন কেন্দ্রগুলি পুরী শুধু বাঙালির মধ্যেই সীমাবদ্ধ নেই, বহু দেশি বিদেশি পর্যটকদের আনাগোনা এখানে। তবে সমুদ্র সৈকতই হলো পুরীর অন্যতম আকর্ষণ। পুরী আসার জন্য কোনো নির্দিষ্ট ঋতু সময় নেই, ইচ্ছে হলেই চলে আসা যায়। এই সমুদ্র সৈকত শুধু উড়িষ্যা কেন, সারা ভারত বিখ্যাত। বঙ্গোপসাগরের তীরে এই সমুদ্র সৈকতে যাওয়ার ইচ্ছে যে কোনো বাঙালির হৃদয় বিদ্যমান। সমুদ্র সৈকতকে কে না ভালোবাসে। কত দূর থেকে ঢেউয়ের গর্জন শোনা যায়। দুধ সাদা ফেনার মতন ঢেউগুলি তীরে এসে আছড়ে পড়ছে, আবার নতুন উদ্যমে আরেকটি ঢেউ এসে পড়ে পারে মিলিয়ে যাচ্ছে। সমুদ্রের তীরে দাঁড়ানো মানুষগুলি কেউ শুধু পা ভেজাচ্ছে, কেউ স্নান করছে, কেউ আবার দূরে দাঁড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে। একবার সমুদ্রে নামলে যেন মনে হয় আর কিছুক্ষণ থেকে যায়। সৈকতে উড়িষ্যা সরকারের পক্ষ থেকে চলছে জোর নজরদারি। বিশেষ করে জোয়ার পূর্ণিমার ভরা কোটাল, প্রাকৃতিক দুর্যোগে সেই নজরদারি আরো বেড়ে যায়। নির্দিষ্ট সীমা পার করলেই সৈকতে বাঁশি হাতে বেজে ওঠে সতর্ক বার্তা। লাইট হাউস থেকেও দৃষ্টি রাখা হয়েছে। ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে চারিদিকে সমুদ্রের ধারে। সমুদ্রের মধ্যেই দূরে দেখা যায় জেলেদের নৌকাগুলি। কোন কাক ভরে বেরিয়ে রাতে সেগুলি জালের মধ্যে মাছ ভর্তি করে নিয়ে বাড়ির পথে ফিরছে। তীরে সেই নৌকো ভিড়তেই ঔৎসুক পর্যটকেরা ঘিরে ধরছে সেই নৌকো। সৈকতেই বিক্রি হয়ে যাচ্ছে সেই মাছ। বিপদকে তুচ্ছ করে সমুদ্রের ঢেউয়ের মধ্যেই নিজের জীবনকে ভাসিয়ে নিত্যদিন লড়াই চালিয়ে যাচ্ছে মৎস্যজীবীরা। সেই জীবন যুদ্ধের কতটাই বা হিসাব রাখতে পারছে শহুরে জীবন। কোনো মানুষ যদি উড়িষ্যা এসে পর্যটনের সব জায়গাগুলিকে বাদের তালিকাতেও রাখেন, তাহলেও পুরীর সমুদ্র সৈকতে বসেও ঘন্টার পর ঘন্টা পার করে দেওয়া যায়। তাতে কোনো একঘেয়েমি লাগে না। আর সেই আকর্ষণের কারণেই হয়তো ভারতের মতো দেশে উড়িষ্যার পুরীর সমুদ্র সৈকতের সৌন্দর্য আলাদা জায়গা করে নিয়েছে সাধারণের মনে। কখনো সে একটি বালিকার মতোই অভিমানী চঞ্চল, আবার কখনো উত্তাল, আবার সে শান্ত। যুগ যুগ ধরেই সেই প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ গ্রহণ করেছেন পর্যটকরা। পরবর্তী পর্বে নিয়ে আসছি জগন্নাথ মন্দির, বিমলা দেবী সতীপীঠের অজানা কাহিনী। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর প্রতিবেদন কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানান।
আপনারা এই চ্যানেলে আধ্যাত্মিক ভ্রমণে 51 সতীপীঠ দর্শন, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন ও সারা পৃথিবী জুড়ে শৈবপীঠ দর্শন দেখতে পাবেন। তার সঙ্গে দেখতে পাবেন অনেক মন্দির, অনেক সুন্দর পাহাড়, নদী, ঝর্ণা এবং সমুদ্রের সমস্ত অভিজ্ঞতা আমার যেসব জায়গায় গেছি, এবং তার সঙ্গে থাকবে কিছু কিছু ট্রেকিং। আপনারা চ্যানেলে প্লে লিস্টে ফোল্ডারে গেলেই প্রত্যেকটি আলাদা ফোল্ডার পাবেন, যেখানে আপনারা সেই ফোল্ডারে গিয়ে সমস্ত দেখতে পাবেন। ইতিপূর্বে আমি পশ্চিমবঙ্গের সমস্ত সতীপীঠ দর্শন করে দেওঘর, মধ্যপ্রদেশ, অমরকণ্টক, নেপালে 19টি পর্ব আপনাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছি। এবার উড়িষ্যায় 3টি সতীপীঠ দর্শন করে তার ইতিহাস আপনাদের জানাবো। শুধুই আপনাদের কাছে মায়ের মহিমা প্রকাশ করে ঘরে বসে মাতৃ দর্শনের জন্য ওই প্রতিবেদন প্রকাশ করি। আপনারা চ্যানেলে প্লে লিস্টে প্রত্যেকটি আলাদা আলাদা ফোল্ডারে গিয়ে আপনাদের পছন্দ মতো, সুবিধা মতো কিছু দেখতে পাবেন। এছাড়া আমি সময় সুযোগ মতো বাড়িতে চাইনিজ, ইন্ডিয়ান সমস্ত রকম রান্না নিজে এক্সপেরিমেন্ট করি, এবং সেই এক্সপেরিমেন্টের ভিডিও করে আপনাদের কাছে প্রকাশ করি, যেগুলো দেখলে আপনাদের নিজেদের ইচ্ছে করবে বাড়িতে নতুন নতুন রান্না তৈরি করার। প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটি ভিডিও দেখুন, আমাদের সঙ্গে থাকুন এবং আমাকে সমর্থন করুন। আপনাদের একটা কমেন্টস আমাকে আবার নতুন ভিডিও বানাতে অনেক আনন্দিত, উৎসাহিত করবে। সেই জন্য আপনাদের কমেন্টসটা খুব প্রয়োজন। আপনারা যদি না সাহায্য করেন তাহলে সম্ভব নয়। আমি চেষ্টা করছি 51 সতীপীঠ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, সব শৈবপীঠ দর্শন করার, এবং গ্রাম বাংলার যত মন্দির আছে, সাধনপীঠ, শক্তিপীঠ সমস্ত দর্শন করে আপনাদের কাছে প্রতিবেদন নিয়ে আসবো। আসুন, ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। পরবর্তী পর্বে শীঘ্রই আসছি জগন্নাথ দেব এবং বিমলা দেবীর সতীপীঠের ইতিহাস নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মা।